ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আইসি হকের কথা কইতে। কিরে ইরফান, রিফাতরে আমরা সবাই মিলে মসজিদের সভাপতি বানাইলাম, কারণ ওদের টাকায় মসজিদ মাদ্রাসা চলে। তাই বলে কমিটির কাউকে না জানিয়ে, ও আমাদের কোনো পরামর্শ না নিয়ে ও একা একা ইমাম সাহেবরে বাদ দিয়ে দেবে? সেটাই তো কথা। ইমাম সাহেব তো জুম্মার সময় ফলস কোনো কথা বলে না। এই এলাকায় কে সুদ খায় কে সুদ খায় না, ইমাম সাহেব তো এসব জানে না। কারণ ইমাম সাহেব যা বলে কোরআন হাদিস নিয়ে বলে, কোরআন হাদিসের বাইরে তো কিছু বলে না। আর সে কোন সাহসী ইমাম সাহেবের বাদ দিল? বাদ দিব না, ও তো সুদ খায়। এখন ইমাম সাহেব সুদ ঘুষ নিয়ে ওয়াজ করছে, ও নিতে পারে নাই, ওর গায়ে লেগে গেছে। চল, নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাই। এই রিফাত, তোরে তো আমরাই সভাপতি বানাইলাম, তাই না? আমি কি অস্বীকার করছি নাকি যে আপনারা আমারে বানান নাই? এখন কি সমস্যা? সমস্যা কি মানে? তুই আমাদেরকে না জানে ইমাম সাহেবের বাদ দিলি কেন? তো বাদ দেব না? যে ইমাম আমার রিজিকে হাত দিতেছে তার আমি বাদ দিব না? তার কি আমি চুম্মা দিমু? হ্যাঁ, রিজিকে হাত দিছে মানে? ইমাম সাহেব তোর রিজিকে কিভাবে হাত দেয়? তো হাত দিছে না, আমি কি মিথ্যা বলতেছি না? হ্যাঁ, আমার রিজিকে হাত দিছে। আমি কিছু টাকা কাজে লাগাইছি, মানুষের দিছি, তার বিনিময়ে আমি কিছু টাকা পাইতেছি। হে ওই জায়গায় বাধা দিছে। ওই জুমের মধ্যে এই যে যৌতুক নিয়ে কথা বলে, সুদ নিয়ে কথা বলে, আমি কিছুটা সুদের সাথে জড়িত আছি। তো তো আমাকে ইন্ডিকেট করে সে জুমার নামাজে এইসব কেন বলবে? আচ্ছা গেশির সাহেব, আপনি আমার একটা কথা কন তো। আমাদের বর্তমান জামানায় সুদ তো চলে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদের সদস্য আছে। কেউ খায়, কেউ দেয়, আবার কেউ আছে সুদের হিসাব রাখে। হ্যাঁ, এখন এই জামানায় সীমিত আকারে সুদ তো নেওয়াই যায়, দেওয়াই যায়, এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাইলে ইমাম সাহেব কেন এই সুদ নিয়ে বারবার প্রত্যেকটা জুমায় বারবার একই কথা বলবে বলেন তো? এই রিফাত শোন, তোর এই সুদের কারবারির কারণে তুই একদিন ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হবো মানে? আপনি একারি মাসালা দিতেছেন মানে ইমাম সাহেবের মতো। আপনি কিছু বোঝেন, কিছু জানেন? তুই তো খুব ভালো করেই জানিস যে সুদ নেওয়া এবং দেওয়া দুটোটাই হারাম। হ্যাঁ, হারাম দেখেই তো কিছু। আরে আমি তো পুরোটা খাচ্ছি না, সীমিত আকারে। ধরেন আমি 1 লাখ টাকা আপনারা দিলাম, তো আমি মাসে মাসে 1000 টাকা করে নেব না? সীমিত আকারে খাচ্ছি। আমি কি একেবারে পুরোটা খাচ্ছি নাকি? হ্যাঁ, এক জুমায় বলে যে যৌতুক, আরেক জুমায় বলে যে সুদ। এত কি মানা যায়? হ্যাঁ, আমি আমার মেয়েরে বিয়ে দিছি, আমি আমার জামাইরে একটা হুন্ডা দিলাম। কিসের জন্য দিলাম? আমার মেয়ের সুখের জন্য। ছেলে বড়টারে আমি বিয়ে করাইছি, কি জন্য বিয়ে করাইছি? শ্বশুর বাড়ি থেকে কিছু পাবে, এই যে সোফা দিল, গত কোরবানি একটা ছাগলও দিছে। হ্যাঁ, তো এটা কিসের জন্য দিছে? তাদের মেয়ের সুখের জন্যই তো দিছে। এই নিয়ে কেন হুজুর, কেন জুমার মধ্যে বারবার আমার